দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি আরও 246 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত। মোট 367টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো। এর মধ্যে 37টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। আশু বাস্তবায়নযোগ্য সুপারিশের ক্ষেত্রে বলা হয়েছে শ্রম সংস্কার বিষয়ে 82টি, নারী বিষয়ক সংস্কার বিষয়ে 71টি, স্থানীয় সরকার বিষয়ে 37টি, স্বাস্থ্য খাত বিষয়ে 33টি এবং গণমাধ্যম বিষয়ে 23টি। এদিকে রয়েছে ছাত্র দলের তৎপরতা কম, অন্যরা সক্রিয়। ছাত্র দলের কোনো পর্যায়ের নেতারা ডাকসু নির্বাচন করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এখানে দেখতে পাচ্ছি ভোলাগঞ্জের সাদা পাথরের একটি ছবি সংযুক্ত হয়েছে। এতে বলা হয়েছে তীব্র প্রতিক্রিয়ার পর প্রশাসন কিছু পাথর উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধার করা সেসব পাথর গতকাল আগের জায়গায় ফেলা হয়। এপাশে রয়েছে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে, সিএনএ টিভিকে ডক্টর ইউনূসের এই বক্তব্য। এপাশে মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষক মাহফুজা দগ্ধ ছিলেন, তিনিও চলে গেছেন। এই প্রতিবেদনটি এপাশে প্রকাশিত হয়েছে। দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি শিল্প খাতে মন্দা কাটছে না, যন্ত্রপাতির এলসিও আমদানি কমছে, টানা সোয়া 5 বছর মন্দায় এ খাত। শিল্প উৎপাদনে প্রবৃদ্ধির হার কমেছে, তবে বেড়েছে রপ্তানির প্রবৃদ্ধির হার। এপাশে আমরা দেখতে পাচ্ছি শিল্প খাতের সার্বিক একটি চিত্র প্রকাশ পেয়েছে, যাতে যন্ত্রপাতি রপ্তানিমুখী, মধ্যবর্তী কাঁচামালের আমদানি হ্রাস এবং ঋণের সুদ হার, এইসব বিষয়ে একটি লেখা প্রকাশ পেয়েছে। নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে। আর এপাশে রয়েছে জুলাই যোদ্ধা অপুর ভিডিও বার্তা নিয়ে তোলপাড়, গুলশানে আলোচিত চাঁদাবাজি। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম নিত্যপণ্যে ক্রেতার হাঁসফাঁস, 1 মাসের ব্যবধানে মূল্য বৃদ্ধির চিত্র এপাশে প্রকাশিত হয়েছে। এদিকে রয়েছে পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, সিএনএ টিভিকে ডক্টর ইউনূসের মন্তব্য। আরেকটি শিরোনাম দুশ্চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র। এপাশে একটি অভিমত প্রকাশ পেয়েছে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের। নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। এবং আরেকটি শিরোনাম 60 কোটি টাকার অবৈধ সম্পদ হাসিনা পুত্র জয়ের। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।